নমস্কার বন্ধুগণ, দাদা বৌদি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা রেসিপি এনেছি যেটিকে হচ্ছে পরোটা রেসিপি। এই পরোটা হচ্ছে লাচ্ছা পরোটা। এই পরোটা দেখতে যেমন হয়, খেতেও কিন্তু খুবই দারুণ। তা চলুন এই পরোটা তৈরি করি। লাচ্ছা পরোটাটা তৈরি করার জন্য আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। আমি প্রথমে এখানে নিয়েছি 3 চামচ দুধ। প্রথমে দুধটা দিয়ে দেবো। আমি এখানে হাফ কিলো আটা নিয়েছি লাচ্ছা পরোটা তৈরি করব বলে, সেই মাপে নিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতন। আর এখানে নিয়েছি 1 চামচ চিনি। এখন এটাকে মিক্স করে নেবো আমি, যাতে ভালোভাবে চিনি আর লবণটা গলে যায়। ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি হাফ কিলো আটা নিয়েছি, মানে 500 গ্রাম আটা দিয়ে দেবো। লাচ্ছা পরোটাটা কিন্তু আটাও দিতে হয়, কিন্তু ময়দা দিলেও হয়, কিন্তু আমি এখানে আটা দিয়ে তৈরি করছি পরোটাটা। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। এই পরোটাটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন। লাচ্ছা পরোটাটা খুবই দারুণ লাগে খেতে। আটার ডোটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘিটা যেন বেশি পাতলা না থাকে, একটু ঘন হলে ভালো হবে। দিয়ে আবার একটু মাখিয়ে নেব, যাতে উপরে কোনো শক্ত না হয়ে যায়। এভাবে মাখিয়ে রাখবো আমি 10 মিনিট চাপা দিয়ে। দশ মিনিট পর ফিরে আসলাম। আটাটা কটন নরম হয়ে গেছে, দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। এখন এটাকে বড় বড় লেচি করে আমি কেটে নেব। এই সাইজে লেচি কাটছি। এখানে একটা আটার ডো নিয়েছি। অল্প কিছু শুকনো আটা দিয়ে এটাকে বেলে নেব। পাতলা করে একদম বেলে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ ঘি। এর উপরে দিয়ে দেবো শুকনো আটা, দিয়ে চারিপাশে লাগিয়ে নেবো ভালোভাবে। এখন এটাকে ফোল্ড করব। ফোল্ডটা করব কিভাবে দেখুন। এক পাশ থেকে এইভাবে সামনে নিয়ে এইভাবে ফোল্ড করে দেবো, পিছনে নিয়ে একটু চেপে চেপে আবার এটাকে উঠিয়ে আবার একটু সামনে নিয়ে আবার পিছনে দিয়ে ফোল্ড করে দেবো। এইভাবে দিলে কি হবে, এই যে লেয়ারটা হবে এইভাবে, আবার এইভাবে পুরো রুটিটাকে আমি ফোল্ড করে নেব। এইভাবে এই যে পুরো আমি ফোল্ড করে নিয়েছি। এখন এটিকে হালকা হালকা চেপে দেবো, একটু লম্বা ভাবে এটাকে টান দিয়ে, যাতে ছিঁড়ে না যায় সেভাবে টান দিতে হবে। এটাকে আমি ফোল্ড করে নেব। এক মাথা এইভাবে চেপে দিয়ে এটাকে রোল করে নেব।
মাথাটা একটু চেপে দেবো যাতে লেগে যায়। একটা আমি তৈরি করে নিয়েছি, এখন এটাকে চাপ দেবো, এইভাবে উপর থেকেই চাপ দেবো। আবার শুকনো আটা নিয়ে এটাকে আমি আবার বেলে নেব। এখন একটু মোটা ভাবে বেলে নেব, ধীরে ধীরে ভাবে একটু বেলতে হবে। আমি এই লাচ্ছা পরোটাটা দুই ভাবে তৈরি করে দেখাবো আপনাদেরকে। একটা এইভাবে তৈরি করলাম, আর নেক্সটটা অন্যভাবে তৈরি করব। দেখুন কত সুন্দরভাবে রাউন্ড হয়ে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এটাকে ভাজলে যে পুরো ছাড়িয়ে যাবে আর পুরো ভালোভাবে জানা যাবে। এই দেখুন, একটা আমি তৈরি করে নিয়েছি, দ্বিতীয়টি আপনাদেরকে দেখাচ্ছি। আর মোটাটা দেখেছেন, একটু মোটা ধরনের রাখতে হবে নর্মাল রুটির থেকে পরোটাটা। দ্বিতীয়টি বেলে নিয়েছি, আবার দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে দেবো শুকনো আটা। একইভাবে চারিপাশে লাগিয়ে নেব। একটা ছুরি নিয়েছি, এক সাইড দিয়ে আমরা কেটে নেব। এখন এক পাশ থেকে এটাকে আমরা ফোল্ড করে নেব। হালকা হাত দিয়ে চেপে দিয়ে এটাকে টেনে নেব। এখন এটাকে আমরা রোল করে নিচ্ছি। মাথাটা যাতে না ছেড়ে যায় একটু চেপে দেবো। এখন এটাকে একটা লাচ্ছা দেখুন তৈরি করে নিচ্ছি। কোনটা আপনাদের পছন্দ হয় সেভাবে বেলে নেবেন। এখন এটাকে চাপ দিয়ে শুকনো আটা দিয়েই বেলতে হবে। দ্বিতীয়টা বেলে নিয়েছি, দেখুন এইভাবে আমি সব লাচ্ছাগুলো বেলে নেব। আমি সব লাচ্ছাগুলো বানিয়ে নিয়েছি, এই পাশে চুলোটাও ধরিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর উপরে তাওয়া। তাওয়াটা গরম হয়ে গেছে, এখান থেকে একটা লাচ্ছা নিয়ে আমি তাওয়ার উপরে দিয়ে দেবো। প্রথমে শুকনো শুকনো এটাকে ভেজে নেব 1 মিনিট। প্রথমে নাড়াচাড়া দেবো না, কিছু সময় মানে 1 মিনিট পর যে আমি এটাকে নাড়াচাড়া দেবো, না হলে যে ভেঙে যাওয়ার থাকে মানে ফোল্ড হয়ে যাবে। যখন দেখবেন তল থেকে একটু ছাড়িয়ে আসছে, পাশ থেকে উঁচু হয়ে আসছে, তখন এটাকে উল্টিয়ে দেবো। এখন এটাকে উল্টিয়ে দেবো। হচ্ছে কি না, এখন দিয়ে দেবো 1 চামচ ঘি।
লাচ্ছাটা কিন্তু একটু মচমচে হলেই খেতে ভালো লাগে। লাল লাল করে মচমচে করে ভেজে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই জানাবেন কমেন্ট করে লাচ্ছাটা কেমন হয়েছিল। দেখুন এই পাশ থেকে পুরো ছাড়িয়ে আসছে, যে রাউন্ড রাউন্ড করে একটা লাচ্ছা তৈরি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। দ্বিতীয়টি দিয়ে দিচ্ছি। বাবা খুব ধোঁয়া হচ্ছে চুলোয় আজকে, কারণ একটু হালকা হালকা হাওয়া হচ্ছে। দেখুন গরম গরম ছিল, প্রথমে জানা ছিল না। এই দেখুন এই যে একটা লাচ্ছা তৈরি হয়ে গেছে, আর এখনই বোঝা যাচ্ছে পুরো রাউন্ড রাউন্ড গুলো, প্রথমে জানা ছিল না। দেখুন এখন কত সুন্দর ভাবে পরোটাটা তৈরি হয়ে গেছে, আমাদের লাচ্ছা পরোটা। দ্বিতীয়টি ভেজে নিয়েছি, আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এটা বেশি গরম রয়েছে, হালকা হালকা চাপ দেবো। এই দেখুন এই যে ভিতরে লেয়ার লেয়ার গুলো কি সুন্দর ভাবে জানা যাচ্ছে। গরম গরম এটাকে ভাঙলে ভালো হয়। এই দেখুন আমার সব লাচ্ছা পরোটা বানিয়ে নিয়েছি। লাচ্ছা পরোটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। তাই এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। তা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি লাচ্ছা। এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। কত সুন্দর ভিতরে লেয়ার লেয়ার হয়েছে দেখতে পাচ্ছেন। এটা গরম গরম পরিবেশন করবেন বাচ্চাদের টিফিনের সঙ্গে, বাচ্চাদেরও খুবই ভালো লাগবে। তা যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে, ততক্ষণের জন্য টাটা।